বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। বিপরীতে জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে মাত্র ২৫০ থেকে ২৬০ কোটি ঘনফুট, অর্থাৎ প্রতিদিন ১২০ কোটি ঘনফুটের বেশি ঘাটতি থাকছে। এই ঘাটতি পূরণে আমদানিকৃত এলএনজির উপর নির্ভরতা বাড়লেও টার্মিনাল রক্ষণাবেক্ষণ জটিলতায় এই সরবরাহ কমে যাচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, শনিবার ২৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে রোববার ২৫ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ সময় এলএনজি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কম থাকবে। ফলে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও বিদ্যুৎ খাতে কমবে গ্যাসের চাপ। গ্যাস সরবরাহ কমার প্রভাব সবচেয়ে বেশি বাসাবাড়িতে। রাজধানী ও আশেপাশের এলাকায় সকাল ও সন্ধ্যায় চুলা জ্বলে না বলে অভিযোগ অনেকের। শীতে এ সংকট আরও তীব্র হয়ে ওঠে। গ্যাস সংকটের জন্য সরকারের দূরদর্শিতার অভাব উল্লেখ করে বিশেষজ্ঞরা আমদানি নির্ভরতা কমানো, দেশীয় গ্যাস অনুসন্ধান বৃদ্ধির পাশাপাশি টেকসই সবুজ জ্বালানিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই খাত ছিল সেবা খাত, সেখান থেকে বাণিজ্যিক খাতে পরিণত করে এ খাত কস্ট প্লাস অর্থাৎ মুনাফা এবং সরকারের রাজস্ব আহরণের খাত হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠিত করতে যেয়ে আজকের এই সংকট তৈরি হয়েছে। সুতরাং আবার এ খাতকে সেবা খাতে ফিরিয়ে আনতে হবে, সরকারকে মুনাফা মুক্ত করতে হবে। সরকারের সেবা হবে মুনাফা মুক্ত, কস্ট ভিত্তিক, অর্থাৎ যতটুকু খরচ হবে সরকার ততটুকু ভোক্তার কাছ থেকে ভোক্তাকে যে বিদ্যুৎ সেবা, জ্বালানি সেবা দেবে তার মূল্যে সমন্বয় করে সেটাই কি ট্যারিফ। এদিকে দেশের বাজারে এলপিজি সিলিন্ডারেরও সংকট রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমে চাহিদা বৃদ্ধি, পরিবহন জটিলতা এবং আমদানি নির্ভরতার কারণে সরবরাহে তৈরি হয়েছে চাপ। চাহিদার তুলনায় সামগ্রিক সরবরাহ ঘাটতি থাকায় এ খাতে পুরোপুরি স্বস্তি ফিরতে লাগতে পারে সময়, বলছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।